রাজ্য বিজেপি আইটি সেলের প্রধান চন্দন দেবনাথের সাংবাদিক সমাজকে উদ্দেশ্য করে গত 30 তারিখ করা অবমাননাকর ও অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে সোমবার প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেব রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়নের প্রতিনিধিরা। তাদের সঙ্গে রাজ্যের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে সাংবাদিক সমাজের মর্যাদা, পেশাগত স্বাধীনতা ও সম্মান রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। প্রতিনিধি দলের বক্তব্য, একজন দায়িত্বশীল রাজনৈতিক পদাধিকারীর এমন মন্তব্য শুধু সাংবাদিকদেরই অপমান করেনি, বরং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যমের মর্যাদাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এদিন প্রদেশ বিজেপি সভাপতির হাতে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে রাজ্য বিজেপি আইটি সেলের প্রধান চন্দন দেবনাথকে তার মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন মন্তব্য বা আচরণ রোধে দলীয়ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়। জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সম্মান রক্ষা একটি গণতান্ত্রিক সমাজের অপরিহার্য দায়িত্ব। সাংবাদিকদের হেয়, অপমান বা ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়ে যাবে বলেও সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আপনারা জানেন, গত 30 তারিখ বিজেপির আইটি সেলের যে প্রধান চন্দন দেবনাথ, উনি সাংবাদিকদের নিয়ে অনেকগুলি মন্তব্য করেছেন, যেগুলি সাংবাদিক কুল আমরা মেনে নিতে পারিনি। তার জন্য আমরা 3 দিনের সময় দিয়েছিলাম, যে ডিউটি আমাদের সংগঠন জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরা তাদেরকে সময় দিয়েছিলাম ওনাকে, উনি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য। তারপর প্রেস ক্লাব, তারপর অন্যান্য সংগঠনরাও নিন্দা জানিয়েছেন, বিবৃতি দিয়েছেন। তো আমাদের সময়সীমা পেরিয়ে গেছে, তারপরে উনি আসেননি, মানে প্রকাশ্যে ক্ষমা চাননি। তার জন্য আমরা আজকে বিজেপির যে স্টেট প্রেসিডেন্ট আছে ওনার কাছে আমরা একটা স্মারকলিপি দিলাম। ওনার কাছে আমরা আমাদের যে ডিমান্ড এটা ওনার হাতে তুলে দিলাম। এটা আমরা বলেছি ওনার কাছে যে ওনাকে প্রকাশ্যে বিবৃতি দিতে হবে। উনি সাংবাদিকদের জনশত্রু বলেছেন, ওই দিন সাংবাদিকদের ব্যবসায়ী বলেছেন, অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে তুলনা করেছেন। ত্রিপুরার রাজ্যের সংবাদ মাধ্যম থেকে রাজ্যের মানুষের কিছু পাওনা নেই, চাওয়া নেই, এবং আরও অনেকগুলি কথা বলেছেন। তো আজকে আমরা অভিষেক দেবরায় মহাশয়ের সঙ্গে দেখা করেছি। উনি খুব সুন্দর আমাদের কথা শুনেছেন এবং মন দিয়ে আমাদের কথা শুনেছেন। তারপর উনি আমাদের আশ্বস্ত করেছেন যে এই বিষয়টি উনি ব্যক্তিগতভাবে দেখবেন, এবং উনি এটাও বলেছেন যে যখনই ওনার কাছে এই খবরটা পৌঁছলো যে ওই দিনের বিষয়টা, ওই দিন উনি দিল্লি থেকেই চন্দনকে নাকি ফোন করেছেন যে এটা ঠিক করেনি সে। তারপর আরেকটা কথা উনি বলেছেন, এখন চন্দন দেবনাথ তার কোনো দায়িত্বে নেই, কারণ যেহেতু প্রেসিডেন্ট নতুন হয়েছে, সব কমিটি ডিসলভ। তো চন্দন দেবনাথ বর্তমানে আইটি সেলের দায়িত্বে নেই, উনি পরিষ্কার বলে দিয়েছেন। আগামী দিনে আমরা ডিমান্ড করেছি ওনাকে যাতে এই দায়িত্বটা না দেওয়া হয়। তো উনি বলেছেন, আশ্বস্ত করেছেন যে ওনার সঙ্গে কথা বলবেন, এবং সাংবাদিকদের সঙ্গে বা সাংবাদিকদের নিয়ে উদ্দেশ্য করে যিনি মন্তব্য করেছেন, উনি এই যে অনেকগুলি বাজে বাজে মন্তব্য করেছেন, এটা নিয়ে কথা বলবেন এবং ওনাকে বলবেন যে সাংবাদিকদের সঙ্গে আগামী দিনে যাতে এরকম কোনো ব্যবহার না করে এবং উনি যাতে প্রকাশ্যে ক্ষমা চান।